এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, একাঙ্কি খান্না এবং বৃষ্টি রয়। আপনারা এদেরকে একটু করতালি দেবেন, যদি একটু হাততালি দেওয়া যায়, এবং ছবি পরিচালক সুমন, এদের সবাইকে আদর, সম্মান, ফুর্তি সবটা জানাতে আজকে প্রযোজক ঋতুপর্ণা সবাইকে নিয়ে এসেছেন, যারা একটা সময় জুড়ে বাংলা ছবিতে দাপটে অভিনয় করেছেন, এবং এই যে শর্মিলা ঠাকুরের প্রত্যাবর্তনটা বাংলা ছবিতে দীর্ঘ অনেকদিন পর, গৌতমদার ছবিতে আবার অরণ্যতে আমার মনে আছে একটি অসম্ভব ভালো অভিনয়, এবং যে ছবি উনি করেছিলেন সেটার মানে আমাদের প্রত্যেকের স্মৃতি মনে কোথায় রয়ে গেছে। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল শর্মিলা ঠাকুর। শর্মিলা রিঙ্কু আমার বহু পুরনো বন্ধু, এবং আমার ছবিতে অভিনয় করেছিল আবার অরণ্যে। একটা দুর্দান্ত টিম ছিল, সৌমিত্রদা, শুভেন্দুদা, বুবু, সমীর বন্ধ, টাবু ছিল, শাশ্বত, যিশু, ওরা অনেক ছোট ছোট ছিল, আর শর্মিলা বড় ছিল। মানে প্রথমত আমার সঙ্গে আলোচনা করতে গেল একটা বড় রিহার্সাল আমি করি না একদমই, কারণ রিহার্সালে কিছু হয় না, রিহার্সাল করি ক্যামেরার সামনে। বারবার পুরাতন নিয়ে ফিরে আসছি, অনেকবার করে বলেছিলাম যে একটা দারুণ ছবি আমরা চেষ্টা করেছি করতে। অবশ্যই একজন মুজিবুল্লাহ সভাপতি আমাদের সাথে আছেন, শর্মিলা ঠাকুর, এবং উনি 14 বছর পর আসছেন। এটা আমাদের কাছে বড় পাওয়া, বাঙালি দর্শকের কাছে পাওয়া, যে পয়লা বৈশাখে একটা সুন্দর উপহার আমি আজকের এই মহলটা যেটা তৈরি হয়েছে, এই মানুষগুলোর সাথে শর্মিলা ঠাকুরের কোথাও না কোথাও একটা যোগাযোগ হয়ে গেছে। সেই জন্য আজকে আমি অনেক মানুষকে দেখেছি। গৌতমদা আমাদের কাছে, মানে আমাদের কাছে গৌতমদাও একজন আইকন, এবং উনি শর্মিলা ঠাকুরের সাথে এক্সটেন্সিভলি কাজ করেছেন, এবং ওনার ছবিতে উনি জাতীয় পুরস্কার করেছেন। তো আজকে গৌতমদা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আই নো ইউ জাস্ট রাইট ফ্রম দ্য এয়ারপোর্ট, থ্যাংক ইউ সো মাচ। বরুণদা এসেছেন, আমাদের অনেক সিনিয়র মানুষ, এবং আমাকে খুব স্নেহ করেন। আমার জন্য আজকে এসেছেন মাধবী আন্টি, শুটিং থেকে বেরিয়ে কষ্ট করে এসেছেন। শুটিংয়ের মানুষকে বলেছিলাম যে আজকে ছেড়ে দিতে হবে, সেটা আই ক্যানট ফরগেট। আমার প্রিয় বান্ধবী, একটা গ্ল্যামারাস রাইমা সেন ইজ হিয়ার। রাইমাকে আমি বলেছিলাম, রাইমা খুব সেন্সিটিভ কিছু ছবি করেছে, রাইমা খুব সুন্দর সুন্দর কাজ করেছে, এবং রাইমার কাজ করছে। তো সেই জন্য আমি মনে করি যে রাইমা আর একটা প্যারালাল ছবির মধ্যে ও একটা নিজের জায়গা পেয়েছে। শর্মিলা রাজ ঠাকুর কোন ফ্যামিলি থেকে আসা, সেইখান থেকে তো আমাদের কাছে প্রলম্ব বলে মনে হয়, এবং আমার মনে হয় আপনারা সকলেই খুশি হবেন তাকে দেখে, সকলেই আনন্দিত হবেন তার অভিনয় দেখে, গর্বিত হবেন। পুরাতন তো একটু অন্য ধরনের মুভি হতে চলেছে এখন বাংলায় যা হচ্ছে তার তুলনায়, তো সেই মুভি দর্শকদের কতটা মন ছুঁয়ে যাবে বলে মনে হয়? সব মুভিও অন্যরকম হয়, এবং অন্যরকম হলেই তো ভালো লাগে, একরকম হলে কি আর ভালো লাগবে? ট্রেলার লঞ্চে এসে কি মনে হচ্ছে, মানে ভালো লাগছে, সকলেই মনে হয় খুব উৎসাহ নিয়ে করছেন, এবং এই উৎসাহটা যেন দর্শকদের মনের ভিতরেও থাকে, এইটাই আশা করি। এখানে শর্মিলা ঠাকুর যখন 14 ইয়ার্স পরে একটা বাংলা সিনেমা করছে, তখন obviously is going to have obviously a great storyline and a role for her, and obviously ঋতুপর্ণা is a very good actress, we know. আর ইন্দ্রনীলের সঙ্গে আমি অনেক কাজ করেছি, আর সুমনের সঙ্গে একটা করেছি, কিন্তু ওটা রিলিজ করেনি এখনো। সো বেসিক্যালি এখানে আমি আজকে এসেছি টু সাপোর্ট দ্যাম অ্যান্ড টু টেল এভরিওয়ান যে 11th এপ্রিলে রিলিজ করছে, প্লিজ কাম টু দ্য হলস অ্যান্ড ওয়াচ ইট। কেমন ফিল করছো আজকে এখানে এসে? আমি অনেক দিন পরে এসেছি ইনফ্যাক্ট ফর আ ট্রেলার লঞ্চ অফ সামওয়ান এলস, কিন্তু আমি খুশি, কারণ ঋতু ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, তো আমি এসেছি ওকে সাপোর্ট। প্রথম কথা হচ্ছে যে ছবিটার আজকে যে ট্রেলার লঞ্চে যে পোস্টারটা তোমাদের কাছে নিশ্চয়ই সবার কাছেই পৌঁছেছে, যে ইনভিটেশন কার্ডে, ওই ছবিটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। আমি দেখো একটা পুরনো বাড়ি,
তিনটে ক্যারেক্টার, শর্মিলা দি, ইন্দ্রনীল এবং ঋতুদি অবশ্যই আমার প্রথম থেকেই মানে প্রথম দর্শনে বলে না যে ছবিটার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হওয়া, সেটা তৈরি হয়ে গেল। আর তারপরে সুমনদার ডিরেকশনে আমরা এর আগেও দেখেছি, আমি সুমনদার ফিজিক্যাল ছবি প্রায় দেখেছি প্রথম ছবি থেকে সুমনদার, আর ঋতুদি যখন আছে। আর সব থেকে বড় কথা আমাদের কিংবদন্তি লেজেন্ড যে কয়েকজন বাঙালি আমাদের এখনো অভিনেত্রী বেঁচে আছেন লেজেন্ড, তার মধ্যে শর্মিলা ঠাকুর একজন, তিনি বাংলা ছবিতে বহু 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 বছর পর, মানে সেটা আমাদের কাছে একটা বড় পাওয়া। ইন্দ্রনীলও খুবই এফিশিয়েন্ট, খুবই ভালো অ্যাক্টর, আমারও খুব পছন্দের অ্যাক্টর। তো আমার মনে হয় তিনজন মানে একজন লেজেন্ড এবং দুজন সুপারস্টার। মানে ঋতুদি যে ছবিতে থাকে সে ছবির প্রতি আমার একটা বিশ্বাস থাকে যে অন্য ধরনের যে ছবিগুলো থাকে, আমার মনে হয় যে ছবিটার প্রতি বাঙালি দর্শকরা অনেক আগ্রহ প্রকাশ করছে। আমার মনে হয় শর্মিলা ঠাকুর, না আমি খুবই খুশি যে শর্মিলা ঠাকুর আবার বাংলা ছবি করছেন, সেটা আমার কাছে খুবই প্রশংসনীয় মনে হয়। এবং আমার সেটা খুব ভালো লাগে যে বয়স হওয়া সত্ত্বেও তিনি নিজেকে ঠিক রেখেছেন এবং হিন্দি ছবি এবং আগে বাংলা ছবিও করে গেছেন রিটায়ার করার পরে, সুফল ঋতুপর্ণর ছবি করেছেন আমার যতদূর মনে পড়ে। যাই হোক, তো দিস ইজ এ বিগ ইভেন্ট। শর্মিলা আবার মানে বাঙালি মেয়ে আবার বাংলায় ফিরে এসছে, দ্যাটস গ্রেট নিউজ। দেখো এখন তো সব মেম সাহেব হয়ে যাচ্ছে, কারণ মমতা শঙ্করের একটা ইন্টারভিউ আমার খুব ভালো লেগেছিল যে এই জেনারেশনে চেঞ্জ হচ্ছে, জামা কাপড় বদলেছে, তারা অনেক রাস্তায় বেরিয়েছে মেয়েরা, খুবই ভালো ভালো লাগে। কিন্তু সাহেবই হতে গিয়ে সাহেবদের খারাপটা নিলাম, ভালোটা নিলাম না, এটা যেন না। তো সেটাই বলছি যে আমাদের বাংলার অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 1 জানুয়ারিতে যে ভিড়, যে আনন্দ ইয়াং জেনারেশন যা করে, আমার মনে হয় না পয়লা বৈশাখে তারা তা করবে। কারা করবে? যারা পুরাতন। ওই জন্যই বলছি তাদের কিন্তু, যারা বনেদি ফ্যামিলি, যারা তাদের কিন্তু পয়লা বৈশাখ আজও আমাদের মা ঠাকুমা তারা কিন্তু সেই পয়লা বৈশাখের দিন সকালবেলা চান করে, হলুদ মেখে তাড়াতাড়ি এই পুজো করে, এই করে, এইগুলো কত ভালো লাগে। কি জানেই না বাংলা এই 14 তারিখ না 15 তারিখে রে জিজ্ঞেস করছে একদিন, আমি জিজ্ঞেস করিনি, আমাকে একদিন জিজ্ঞেস করছে এই পয়লা বৈশাখটা কবে, 14 না 15? তার এরকম অনেক কিছু আছে। আমি একজনকে বলেছিলাম যে ঋত্বিক ঘটক সিরিয়ালের আর্টিস্টের মধ্যে, ঋত্বিক ঘটক যা ছবি করতে আমার ব্যাড লাগছে, আমি পাই বড় বড় সত্যজিৎ রায়ের ছবি পেয়েও আমি করতে পারি। যাই হোক, আমি ঋত্বিক ঘটক কে গো দিদি আমাকে জিজ্ঞেস করেছি, তখন থেকে আমি মুহূর্তে একদম চুপ, বললাম না আর আমি এখানে কথা বলব। তো এই জেনারেশন খুব যারা আসছে তারা খুবই সুন্দর করছে, কিন্তু কথা হচ্ছে কি মাস্টারের অভাব হয়ে যাচ্ছে। মাস্টারদের সেভাবে আমাদের সময় গুরু ছিল, সেই গুরুর লেস এখন। ছবিটা আমি তো দেখিনি এখনো, আমি জানি না, তবে সুমন ঘোষকে আমার তরফ থেকে অভিনন্দন এবং থ্যাঙ্কস এই জন্য যে এইরকম একটা সুন্দর কাস্টিং করে এবং এত সুন্দর একটা বাংলার নাম পুরাতন এইটা দিয়ে ও যে এই ছবিটা পরিচালনা করেছে, এর জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই ছবিটা চলবে, এই আশা তো আমার আছেই। এবং এই মানসিকতা ও যে এই ছবিটা রিলিজ দিচ্ছে, ভগবান যেন মুখ তুলে চান, ছবিটা যেন ওই ওই করে বাজারে। বাঙালি দর্শক তো কি বলতে চান আপনারা? বাঙালি দর্শকদের একটাই কথা বলবো, দেখুন আমি ফাংশন করতে গেলে আপনারা শুধু আমাকে জিজ্ঞেস করেন, ও দিদি ভালো ছবি আবার কবে আসবে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বিন্দুবাসী, ঘাতক, এইসব ছবি তুমি কবে করবে আবার? আমি বলি আসবে আসবে, একটু দেরি করো,
বলো না বাংলা ছবি আর ভালো আসবে না, এদের উত্তর দিতে পারি। তো পুরাতন যেন আমি উত্তর দিতে পারি। আজকে পুরাতন এসছে, পুরাতন থেকে নতুন যেন গল্প থাকে, নতুন যেন সেই আগের মতো পুরাতনই নতুন হয়ে যায়, সেটাই চাই।